বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসল্লির কারণে যদি ইমাম সাহেব দ্রুত নামাজ পড়ান এবং সেই ক্ষেত্রে আমার যদি অনিচ্ছাকৃত কয়েকটি ফরজ রুকুন ছুটে যায়, তাহলে কি আমার নামাজ হবে? মুসল্লিদের কারণে ইমাম এত দ্রুত পড়বে যে মুক্তাদিরা ফরজ রুকুনগুলি আদায় করতে পারবেন না, সেই ইমামই না, অযোগ্য ইমাম। সেই ব্যক্তি ইমামতির যোগ্যতা রাখে না। মুসল্লি মুক্তাদিদের দিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তাদের মধ্যে বৃদ্ধরা রয়েছে, নারী শিশুরা রয়েছে, অথবা অসুস্থরা রয়েছে। লক্ষ্য রাখতে কতটা আপনার ফরজ ওয়াজিবাত আরকান 14টি, ওয়াজিবাত 8টি, এগুলি ঠিক রেখে সুন্নাতের ক্ষেত্রে লম্বা তিলাওয়াত না করে আর তার 3 বারের বেশি তসবিহ না পড়ে রুকু সেজদাতে আপনার বেশি লম্বা না করে আর তাহাতে দরুদ আর সংক্ষেপে দোয়ায় মাসুরা পড়ে বেশি লম্বা দোয়া না করে এগুলোতে সংক্ষেপ করা যাবে। অর্থাৎ সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে সংক্ষেপ করা যাবে, কিন্তু ফরজের ক্ষেত্রে ওয়াজিবের ক্ষেত্রে সংক্ষেপ করা জায়েজ নাই, ওটি জায়েজ নাই। অযোগ্য এমন যদি দ্রুত নামাজ পড়ায় যে আপনার অনিচ্ছাকৃত কয়েকটি ফরজ রুকুন ছুটে যাচ্ছে, তাহলে তার পিছনে কি নামাজ হবে না? নামাজ হবে না। আপনার নামাজ জায়েজ না, সাথে সাথে নামাজ ছেড়ে দেবেন না। কি করে নামাজ হবে আপনার? 14টি রুকুন ছাড়া নামাজ হয় না, আর 6টি ওয়াজিবাতে 22টি কাজ চলাতে করতেই হবে। কিছু শারীরিক, কিছু বাছনিক রয়েছে, এই কাজগুলি করতে হবে। তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত যেগুলি রুকুন আরকান ওয়াজিবাত, সেগুলি অবশ্যই আদায় করতে হবে। সুন্নাতের ক্ষেত্রে ছাড় রয়েছে, যত সুন্নাত কমবে তত নেকি কমবে, কিন্তু নামাজ নষ্ট হবে না। এই জন্য এমন ইমাম যে অযোগ্য, যে ফরজ ওয়াজিবাত আদায় করতে দিচ্ছেন আপনাকে, এত তাড়াহুড়া করছে, সে ইমাম গুনাহগার এবং তার ইক্তেদা অনুসরণ করা জায়েজ নয়। আলাদা নামাজ পড়বেন।